আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মাত্র 4 বছর বয়স, নাম কানিজ নাবিলা। এই বয়সে যার পৃথিবীটা ছিল মায়ের কোলে ঘুমানো, পুতুল নিয়ে খেলা আর আকাশের দিকে তাকিয়ে হাসা। একটি শিশুর হাসিমাখা মুখ যে কতটা ভালো থাকে তা শুধু তার বাবা মাই জানে। সেই শিশুর আলো একদিন নিষ্পাপ নিভিয়ে গেল। গাজীপুরের ধিমশ্রাম এলাকায় 9 জুলাই বিকেল 4টায় বাবা বলছিল, মা আমি পাশের বাসায় যাচ্ছি। মা খাদিজা আক্তার একটু পরেই খেয়াল করলেন মেয়েটি ফিরছে না। অপেক্ষা থেকে শুরু হলো দৌড়ঝাঁপ, মাইকিং, পোস্টার, সব কিছু করছিল, তবুও নাবার ফিরল না। 5 দিন পর বাড়ির পাশে পড়ে থাকা একটি দুর্গন্ধযোগ্য বস্তা থেকে উদ্ধার করা হয় সেই ছোট্ট শিশুটির মরদেহ। পচা গলা দেহ আর মুখ বাঁধা। এই দৃশ্য স্তব্ধ হয়ে যায় গোটা পরিবার, কেঁপে ওঠে পুরো মহল্লা। চাচা কুদ্দুস মিয়া বস্তুটি খুলেই দেখেন এবং সেখানেই থমকে যান। এই কি আমাদের সমাজ? 4 বছরের একটি বাচ্চা যে কারো কোনো ক্ষতি করেনি, সে কিভাবে এমন হিংস্রতার শিকার হলো? কিসের প্রতিশোধ চলছিল তার উপর? প্রবাসে থাকা বাবা মোহাম্মদ নাসির মিয়া মেয়ের মুখ পর্যন্ত দেখতে পারেননি। দেশে ফিরে শুধু পেয়েছেন এক টুকরো সাদা কাফনের মোড়ানো কাপড় এবং নিথর শরীর, যাকে তিনি একদিন স্বপ্ন দেখেছিলেন ডাক্তার বানাবেন। কিন্তু সেই বাবাই এখন কি করবেন? আমার মেয়ের কারোর সাথে ঝগড়া করতো না, বাবা মিষ্টি করে বলতো। কেউ আমার মেয়ের দিকে একবার তাকিয়েও দেখলো না। কতটা নিষ্পাপ ছিল। জানা গেছে মেয়েটি নিখোঁজ হওয়ার পর একাধিক ব্যক্তি তাকে দেখেছিলেন। কেউ বলেছিলেন অপরিচিত লোকের সঙ্গে নাবা হাঁটছিল, আবার কেউ বলেছিল পাশেরই এক পরিত্যক্ত ঘরের দিকে যেতে দেখেছে। অথচ এখন পর্যন্ত মূল অভিযুক্তকে শনাক্ত করা যায়নি। পুলিশ বলছে মরদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে। মসজিদের পাশের পরিত্যক্ত ঘরটি, সেখানে মাদকাসক্তের আনাগোনা ছিল বলেই এলাকাবাসী অভিযোগ। সেখানে তল্লাশি চালানো হয়েছে। জিজ্ঞাসাবাদে ইমাম, মুয়াজ্জিন সহ সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই 4 বছরের নিষ্পাপ শিশুকে আসলে কে বা কারা এমন নৃশংসভাবে হত্যা করলো এবং কেনই বা করলো? এই সমাজ কি আজ চুপ করে থাকবে? আমরা কি শুধু সোশ্যাল মিডিয়ার প্রতিবাদ লিখেই থেমে যাব, নাকি সময় এসেছে জেগে ওঠার? নাবার মতো আরও কত শিশু এভাবে হারিয়ে যাবে যদি আমরা সচেতন না হই? প্রিয় দর্শক, দয়া করে শিশুদের চোখে স্বপ্ন বুনে দিয়ে রাস্তায় ছেড়ে দিবেন না। যদি কোনো অপরিচিত মানুষ তাদের খুব বেশি আগ্রহ দেখায়, সেটিকে গুরুত্ব দিয়ে দেখুন। আপনার সন্তান নিরাপত্তা আপনিই রাখুন। এবং রাষ্ট্রের কাছে আমাদের একটাই দাবি, এই বর্বরতার বিচার যেন দৃষ্টান্তমূলক হয়, আর যেন কোনো শিশুকে বস্তায় ভরে ফেলে রাখা না হয়, আর কোনো শিশুর বাবা মাকে কাফনের কাপড় হাতে নিয়ে দাঁড়াতে না হয়। যেন প্রতিটি শিশু নিরাপদ হতে পারে, এটাই হোক আমাদের অঙ্গীকার।